দেখুন বন্ধুরা, কাল যে জলটা দিয়েছিলাম ওই জলটা ফেলে আবার নতুন জল দিয়েছি। ওদের কিন্তু জল খাবার জায়গা দিয়েছি আলাদা বাটিতে, ওখান থেকে জল খাচ্ছে না, খাবে এই গামলার থেকে। ওই যে খাচ্ছে খাচ্ছে। এদের দুটোর দড়িটা এদের দড়িটা জড়িয়ে গেছে। এ প্যাক প্যাক করে চান করে, সুন্দর চান করে, এই যে রোদে দিয়ে দিয়েছি। তোমাদের নাম কি? প্যাক প্যাক? হ্যাঁ, তোমাদের নাম কি? প্যাক প্যাক। হ্যাঁ, ছিটি দিয়ে ভিজিয়ে দে আমাকে। চান করবে সব সরে দেয়, আমরা চান করবো, রোদে চান করছে, দেখেছিস? চান করে তাকিয়ে আছে, দেখো। প্যাক প্যাক, হ্যালো তাকিয়ে আছে, হ্যালো। হ্যালো। আমি নামিয়ে দিচ্ছি তো, ও বেশি চিৎকার করে। যা। হ্যাঁ, যা কর গিয়ে। মা, হ্যাঁ কি করছো? আরে যে কড়াইশুঁটি ছাড়ালাম। কি করবে? আজ দারুণ রেসিপি হতে চলেছে সবাই। हमको तो पता है, জানিস? কারণ বাবা একটা মিস্টেক করে দিয়েছে, ওই মিস্টেকটার জন্য আমি জানতে পেরে কি গেছি। করে জানতে পারলি? পনিরটা টেবিলে রাখা ছিল নিচে। তাই? হ্যাঁ। নিচে রেখে চলে এসেছিল? ইয়েস। কোথায়? যে টিউশনের ওখানে? ইয়ে। এ বাবা, ভাগ্যিস বিড়াল নেয়নি। বাবাকে কি বললাম যে বাবা তুমি পনির এনেছো? বাবা বললো, বাবা হে করে হেসে দিল। যা, তাহলে তুই জেনেই গেলি, সারপ্রাইজ আর থাকলো না। ইয়াপ। আগে বন্ধুরা, আজ 2-3 দিন ধরে খুব চেঁচাচ্ছে। হ্যাঁ, তোমরা খালি ডাল, আলু ভাজা, মাছ এগুলোই খেয়ে যাও। লিটারালি আমার মাছ খেতে আর ভালো লাগে না। যবেই মাছ হয় আমি বলে আমি চললাম বন্ধুর বাড়িতে। বলে কি আমি আজ থাকবোই না ঘরে, প্রতিদিন খালি মাছ মাছ মাছ, বলে আমি আর খাবো না। ডাল, আলু ভাজা আর নিরামিষ সবজি যেগুলো, ওগুলো খাবে না। আমি খাই, আমি এভরিডে কি খাই? এভরিডে খাস? নানা দিন নানা রকম, আপনারা দেখতেই পান, অন্য অন্য রকম রেসিপি করি, কিন্তু মেয়ের পছন্দই না। এবার আজ একটু অন্যরকম করবো, ভাবছি মেয়েকে সারপ্রাইজ দেবো, ও দেখেই ফেলেছে। এই দেখো, গেস করো কি হবে। এটা আছে, এটা আছে, এটা কড়াইশুঁটির খোসাগুলো দেখতে খাচ্ছে। আছে তো? হ্যাঁ, কড়াইশুঁটি ছাড়িয়ে রেখে এসেছি। এবারে বন্ধুরা, তাহলে এখানে চালটা দেখেইছেন আপনারা, এদিকে জল গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য নুন আর তেল, আর শিখে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, এবার দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দেবো চাল, এবার দিয়ে দেবো চাল। আমি দেবো ফার্স্টে। এবার চালটা দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে অনেকক্ষণ আগেই, কড়াইশুঁটিগুলো ছাড়াচ্ছিলাম বলে এই দেরি হলো চালটা দিতে। ভাত ফুটছে, চালটা আরেকটু ফুটবে। এইদিকে চালটা ফুটতে ফুটতে ততক্ষণে আমি এই পনিরের রেসিপির জন্য সব রেডি করে নিই। প্রথমে আমি পনিরটা কেটে নেব। মা, হ্যাঁ, পনির কাটতে বসে গেছে। আরে পনিরটা কেটে নিই, পিস করে নিই। ভাজা দিচ্ছ তো আমাকে? কাকে? আমাকে। কে বলেছে তোকে ভাজা দেবো? একটা ভাজা আর একটা কাঁচা। তোকে ভাজা দেবো তো বলিনি? আমি বলছি তো, সেটা তো আমার প্রত্যেকবার পনির আনলেই ভাজা আর কাঁচা। আনলেই হলো, পনির আনলেই মেয়ের প্রথমে ভাজা লাগবে, ভাজা আর কাঁচা। একটু ভাজাও খাবে আবার একটু কাঁচাও খাবে। এই অভ্যাসটা অবশ্য আমারও ছিল। বাড়িতে পনির আসলেই একটু আমি আগে, আমাদের পনির অতটা আসতো না, আমাদের ছানাটাই আসতো। দাও এক পিস। আর ভাজাটাও দিচ্ছ তো? হ্যাঁ, ভেজে নেই তারপর দেবো, ঠিক আছে? আর এক পিস হবে? হ্যাঁ, খেয়ে তুই এখানে পনির শুধু খেয়ে শেষ করে একটু একটু, ওই যে হবে। হ্যাঁ হ্যাঁ, দাও না। না, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। না না না, ভাজা খাবো তো। এই যে এটা না, না না না, ভাজা। ভালো একটা পিস। ও ভালো একটা পিস। আমি কিন্তু খেয়ে নিচ্ছি। হ্যাঁ, খেয়ে নে, তোর খাওয়ার জন্য একটু দিলাম। বন্ধুরা, চালটা ফুটে গেছে, আর হাফ করে নামিয়ে আমি একটু ঢেকে রাখবো,
তাহলে পুরোটা সেদ্ধ হয়ে যাবে। একদম ঠিকঠাক আছে। এবার আমি হালকা ঢেকে রেখে দেবো। এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা এদিকে আমি তো কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেব ঘি। এটাতে পনির ফ্রাই হবে? না না, কেন? এটাতে রাইস হবে এখন। আচ্ছা হ্যাঁ। এবার আমি দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 4টে শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। क्या खुशबू है। সেন্ট ভালো বেরোচ্ছে। পুরোটা ঘি? পুরোটা ঘি। ওয়াও, এটা ঘিয়ে বানালেই ভালো লাগে। সাদা তেল দেওয়া যায়, এই ঘিয়ের সাথে একটু সাদা তেল মিক্সড করে দেওয়া যায়। এবার আমি আগুনটা একটু কমিয়ে দিয়েছি, এবার আমি রাইসটা দিয়ে দেব। বাপরে। এবার আমি এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটু চিনি দেব। নুন দেওয়া আছে ভাতে। আচ্ছা, এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। ওয়াও। এবার আবার হালকা করে মিশিয়ে নেব। আবার জিরা রাইস। এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছ? আচ্ছা তুমি দিচ্ছ, মেয়ে দিচ্ছে। এবার ওয়াও, সামান্য ধনে পাতা, আর এটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর এটা দিলে একটু মনে হচ্ছে যেন ধোকলা। হ্যাঁ, এটা দিলে একটু টেস্টটা একটু অন্যরকম হয়, আর খেতে কিন্তু ভালোই লাগে। তাহলে জিরা রাইস কমপ্লিট। বন্ধুরা এবার আমি পনিরের রেসিপিটা করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এবার আমি এখানে পনিরগুলো প্রথমে ভেজে নেব। পনিরগুলো হালকা আছে আমি ভেজে নিচ্ছি। পনির ফ্রাই হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। পনির ফ্রাই হয়ে গেছে, এবার এখানে ঘি রয়ে গেছে সামান্য, এবার আমি দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে কেটে রাখা আলু ভেজে নেব। এবার আমি সামান্য হলুদ আর নুন দিয়ে আলুটা ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি নুন। হ্যাঁ, পনির ভাজা হয়ে গেছে? তুই কী করে জানলি? কীভাবে সেন্ট পাচ্ছিস? চিন্তা করো, এই দেখুন পনির খেতে চলে এসছে। মামাম ডাকছে। মামাম কি দিল রে? ছোলার ডালের চাপটি। এনে পনির নে, পনির খাও। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। আলু নামিয়ে দিয়েছি ভেজে। এবার আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা ফ্রাই করে নেব। এখানে আমি 3টে পেঁয়াজ দিয়েছি। এবার আমি দিয়ে দেব এখানে 5 থেকে 7 কোয়া রসুন। এবার রসুনটা আমি এখানে ফ্রাই করে নেব হালকা। এবার দিয়ে দিচ্ছি আদা, আর তার সাথে দেব কাঁচা লঙ্কা। এবার পুরোটা মিশিয়ে আর একটু ফ্রাই করব। এবার দিয়ে দেব 2টো টমেটো, কেটে রাখা 2টো টমেটো দিলাম। আর টমেটোগুলো একটু বড় সাইজেরই নিয়েছি। এবার হালকা আবার ফ্রাই করব। তাহলে বন্ধুরা আমি পুরোটাই হালকা ফ্রাই করে নিয়েছি। এবার নামিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এটা পুরোটা নামিয়ে দিয়েছি, একটু ঠান্ডা করে তারপর আমি একটা পেস্ট বানিয়ে নেব।
আর এদিকে আমি কড়াইয়ে আর একটু সাদা তেল দিয়ে দেবো। আজ পুরোটা সাদা তেলেই রান্না হবে, একদমই সর্ষে তেল ব্যবহার করছি না আমি। এবার এই তেলে আমি দিয়ে দেব গোটা কয়েক রসুন। এই রসুনগুলো ফ্রাই করে নেব ভালো করে। এবার এটা আমি পেস্ট করে নেব। আর বন্ধুরা আজ কিন্তু রেসিপিটা একটু অন্যরকম হতে চলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো করে দেখুন, একদম স্কিপ না করে, তাহলে রেসিপিটা ভালো বুঝতে পারবেন। এবার এই পেস্টটা বানিয়ে নেব। পেস্ট রেডি, এই দেখুন। আর এদিকে কড়াইয়ে রসুনটা ফ্রাই হচ্ছে। আর এই রসুনটা দেওয়ার একটা কারণ আছে। এই রসুনটা আমি কিন্তু পেস্টও করবো না, আর এটা ভাঙবো না। যেরকম গোটা রসুন আছে ঠিক এরকমই থাকবে। এটা এই রেসিপিতে এই রসুনটা দিলে, এই রসুন যখন মুখে পড়বে খেতে আলাদাই টেস্ট। একবার এইভাবে খেয়ে দেখবেন আপনারা। এই দেখুন বন্ধুরা, রসুন একদম কড়া ফ্রাই করেছি কিন্তু। আর এই রসুনের তেলটাতেও কিন্তু রসুনের খুব সুন্দর সেন্ট উঠেছে। এবার আমি দিয়ে দেবো এখানে 4-5টা শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটা কিন্তু আমি ফ্রাই করব না, শুকনো লঙ্কা শুধু তেলে দিয়ে এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মশলাটা আমি আবার কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। হলুদ কিন্তু আমি আর দিচ্ছি না। আর দেবো সামান্য চিনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার বন্ধুরা আমি এখানে একটু দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আমি মিক্সিতে একটু ফেটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, দুধটা আমি ভালো করে মিক্সিতে একটু ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মটর। আর মটর কিন্তু আমি এখানে কাঁচাই দিয়েছি, বয়েল করিনি। এইবার আমি এখানে মশলার সাথে মটরটা একটু কষিয়ে নেব, তাহলে কাঁচা মটরের সেন্টটা চলে যাবে। মটরটা আমি মশলার সাথে কষিয়ে একটু ঢেকে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। কখন যে হবে জিভ দিয়ে জল পড়ছে নাকি? মশলা কিন্তু আগেই ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দুধটা ফেটিয়েছি, এই দেখুন উপরে একদম, এই দেখ ফোমের মতো হয়ে গেছে, দেখেছিস? নেবো একটু? হ্যাঁ নে নে, দেখেছিস সুন্দর হয়েছে না? তাহলে মশলার সাথে মটর আর আলু একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা দুধ। তারপর পুজো দেবে, বাসন নিয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা সামান্য জলও দিয়েছি। এবার ভালো করে একটু ফুটিয়ে নেব, তারপর হয়ে যাবে ক্রিমি ক্রিমি। আর এই দুধটা এইভাবে দেওয়ার কারণটা হলো দুধটা জাল হয়ে যাওয়ার পর একদম ক্রিম ক্রিম লাগবে খেতে। আমি খাই তো ম্যাগি দিয়ে। হ্যাঁ, আমার মেয়ে ম্যাগি দিয়ে প্রায়ই খায়। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি 4-5টা গোটা কাঁচা লঙ্কা। চিড়ে দিইনি, হ্যাঁ ঝাল খেতে পারবি না বলে চিড়ে দিইনি। বন্ধুরা এবার দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। পনির দিয়ে দিয়েছি। দেখুন তরকারির কালারটাও সুন্দর এসছে, দেখতেও দারুণ লাগছে। এবার আরেকটু শুকিয়ে নেব। তাহলে বন্ধুরা হয়ে গেছে। আর জলটা আর শুকাবো না, আলু আছে টেনে যাবে।
এবার দেব আসল জিনিস, দিয়ে দিচ্ছি ঘি, ওই কোনাগুলো, হ্যাঁ ঠিক আছে, নেড়ে দেবো তো। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তাহলে আজকের রেসিপি একদম রেডি। বন্ধুরা রাইস রেডি একদম। আর এদিকে মটর আর পনিরের রেসিপিটাও রেডি। তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি দুটো কেমন লাগলো। তাহলে বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট। আর দেখলেন আজ কি রান্না করেছি। আজ মটর পনির করেছি, আর মটর পনির কীভাবে করেছি পুরোটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছি, দেখেছেন। আর করেছি জিরা রাইস। তাহলে আর ভেবেছিলাম আজ মেয়েকে সারপ্রাইজ দেবো, আর সারপ্রাইজ তো থাকলো না, মেয়ে সব জেনেই গেছে। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। টাটা।